হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার বং ডাক্তার চ্যানেলে। আমি শুভম, আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর রিয়াকশন দেবো সেটি হচ্ছে, গানটির নাম হচ্ছে 25 বছর। এটা হচ্ছে বাগধারা বলে একটি ব্যান্ড আছে, সেই ব্যান্ডের তরফ থেকে সংটা। তো সেই সংটাই আজকে আমরা শুনবো। ওকে, তো চলুন বন্ধুরা, আপনারা যারা শুনেছেন তারা আমার সাথে আরেকবার শুনুন, হয়তো ভালো লাগবে সবার। ঠিক আছে, আমি রিয়াকশন করছি, রিভিউ করছি, আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন। ওকে, আমি ফিরে আসছি একটা ছোট্ট ইন্টার পরে। ওকে গাইস, তো চলুন গানটা শুরু করা যাক। ঠিক আছে, চলুন, লেটস গো। 3, 2, 1, লেটস গো। বাগধারা। ওকে, প্রান্তের জেনো যাদের সাথে পবন ছাড়। আমি যদি 25 বছর বাঁচতাম রে, আমি যদি 25 বছর বাঁচতাম রে, তবে তোমার কাছে আসতাম না। আচ্ছা, তবে তোমায় ভালোবাসতাম না। আমি যদি 25 বছর বাঁচতাম রে, তোমার কাছে আসতাম না, তোমাকে ভালোবাসতাম না। ওকে, ঠিক আছে, আগে শুনুন। কেন আমি পৃথিবীতে Wow, music. আসলাম রে, কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে। আমি যদি জন্মের আগে মরতাম রে, লাইন্স ব্রো, লাইন্স। আমি যদি জন্মের আগে মরতাম রে। ওয়াও, ভীষণ ডিপ লিরিক্স, ভীষণ ডিপ লিরিক্স। তবে তোমার দেখা পাইতাম না। তবে জন্মের আগে যদি মরতাম তাহলে তোমার দেখা পাইতাম না। না। কেন আমি পৃথিবীতে আইলাম রে, কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে। তো বন্ধুরা, এই গানটি হচ্ছে কি বলবো, খুব ডিপ মিনিং আছে। আর এই গানটি হচ্ছে একটা মেয়েকে উদ্দেশ্য করে গাওয়া হচ্ছে, মানে যার প্রেমিকা হচ্ছে এই ব্যান্ডের যিনি গাইছেন। ঠিক আছে, তো উনি এমন করে গানটা গেয়েছেন যে মানে হচ্ছে যে সামনে যে আপনার যদি প্রেমিকা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন, আপনি রিলেট করতে পারবেন। আপনি যদি কোনো রিলেশনে থাকেন, তো আপনার যদি ব্রেকআপ হয়ে যায় বা কিছু হয়ে যায়, ঠিক আছে, তো সেই জিনিসটা থেকে আপনারা বেশি রিলেট করতে পারবেন। তো আমার তো ভাই কেউ নেই, তা আমি রিলেট করতে পারছি না। তো সে যাই হোক, গানটা খুব ভালো লেগেছে আমার। তো বন্ধুরা, আর একটা জিনিস আপনারা নোটিস করেছেন কি, এটা কিন্তু একটা লিরিক্যাল ভিডিও। তাও একটা লিরিক্যাল ভিডিও হওয়ার সত্ত্বেও 25 মিলিয়ন প্লাস ভিউজ আছে। এটা কিন্তু মজার কথা না। আই থিঙ্ক 25 মিলিয়ন আছে, আমি দেখেছিলাম। তো আপনারা বুঝতে পারছেন, একটা লিরিক্যাল ভিডিওতে একটা মানে শুধু জাস্ট কোনো ভিডিও করা হয়নি, শুধু লিরিক্যাল ভিডিওতে এত মিলিয়ন ভিউজ আসা কিন্তু, তাহলে কিন্তু গানটার দম আছে বলতে হবে। আর সত্যি গানটার দম আছে। ইলেকট্রো গিটারটা বাজাচ্ছে দেখো। দারুণ কম্পোজিশন, দারুণ গানটা।
কেন এত মায়া রে ভাই, তবু কেন এত মায়া রে ও ভাই। চলো চলো শুনি। তবু কেন এত মায়া রে, আমায় বেঁধে সুতো গীতে খায়, আমায় বেঁধে সুতো গীতে খায়, প্রতি স্টেশন থামি কার আশায় রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টেশন আসার অপেক্ষায় আছে। তোমার স্টেশন কখনো তো আসে না, তোমার স্টেশন কখনো আসে না। আমি যদি 25 বছর বাঁচতাম রে, তবে তোমার কাছে আসতাম না, তবে তোমায় ভালোবাসতাম না। কেন আমি পৃথিবীতে আসলাম রে, কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে। কেন আমি পৃথিবীতে আসলাম রে, কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে। কেন আমি পৃথিবীতে আসলাম রে। দমদার দমদার সং ভাই, দমদার। ওয়াও, জাস্ট ওয়াও ওয়াও, কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে। তো বন্ধুরা পুরো সংটা শুনলাম এবং এখানে আমার একটা মিস্টেক হয়েছে। ঠিক আছে, মিস্টেকটা কি সেটা হচ্ছে যে আমি প্রথমে গানটা শুনে ভেবেছিলাম যে এটা কোনো মেয়ের জন্য গাওয়া হচ্ছে বা কিছু ওরকম কিছু ভেবেছিলাম, কিন্তু না, ওটা একটা আমার আমার নিজের মিস্টেক হয়েছে বুঝতে। ঠিক আছে, আমি আগে থেকে বলে দিচ্ছি, আপনারা প্লিজ কেউ গালি দেবেন না। ঠিক আছে, আমার বুঝতে ভুল হয়েছে। এটা আসলে পরে আমি যে মানে প্রথম দিকে একটা লাইন এসেছিল গানের, সেই লাইনটি হলো যে ওনাদের হয়তো কোনো বন্ধু হবে বা কেউ হবে, যিনি যার নাম হচ্ছে তানজিলুর রহমান নিলয়। তিনি হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। ঠিক আছে, 23শে ডিসেম্বর তিনি 2022 সালে তিনি প্রাণ হারান একটা অ্যাক্সিডেন্টে। তো তাকে স্মরণ করেই হচ্ছে গানটা গেয়েছে এই ব্র্যান্ডের যারা যিনি গেয়েছেন বা এই ব্র্যান্ড যিনি মানে যে ব্র্যান্ডটা আয়োজন করেছে পুরো সংটা প্রেজেন্টেশন করেছে, তো ওনাকে উৎসর্গ করে গিয়েছে। তো অবশ্যই এটা বুঝতে পারলাম আমি কী ধরনের জনারের গান। এটা হচ্ছে তাদের বন্ধুকে যে তারা হারিয়েছে, ঠিক আছে, তার সাথে আরও তারা বাঁচতে চেয়েছিল আরও কয়েক বছর। তো সেটা নিয়েই গানটা এমনভাবে গেয়েছে, তো সত্যি খুব ইমোশনাল ইম্প্যাক্ট করে যায়। তো এই জিনিসটা জানার পর আমার সত্যি মনে হলো যে আর কি করে গেল, একটা আঁচড় দিয়ে গেল জাস্ট। ঠিক আছে, খুব সুন্দর ইয়ার, মানে এত সুন্দর প্রেজেন্টেশন করেছেন গানটা, এবং ওনাকে স্মৃতিচারণায় রেখে এত সুন্দর প্রেজেন্টেশন আমার খুবই ভালো লাগলো। ঠিক আছে, যে উনি বাঁচতে চেয়েছিলেন আরও ওনার বন্ধুর সাথে, বা উনি যেই হন, ঠিক আছে, ব্র্যান্ডের সদস্য হতে পারেন। আমি বাগধারা ব্র্যান্ড সম্বন্ধে অতটা জানি না, কিন্তু যাই পড়ে আমি যতটা বুঝলাম হয়তো ওনার বন্ধু। ঠিক আছে, তো উনি দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্টে মারা যান। তো তাকে উৎসর্গ করেই গানটা পুরো লেখা হয়েছে এবং খুব সুন্দরভাবে লেখা হয়েছে। এক একটা লাইন খুব সুন্দর। তোমার স্টেশন কেন আসে, সব স্টেশন আমি ঘুরি কিন্তু তোমার স্টেশন আসে না, তো কেন আমি বাঁচলাম রে দুনিয়ায় আসলাম রে। তো তার বন্ধুর জন্য যে তার তাড়না, সেটা কিন্তু এখানে প্রকাশ পায়। ঠিক আছে, বন্ধুর হোক বা তার কাছের মানুষ হোক, তার ভাই হোক, যেই হোক, তার প্রিয়জন, ঠিক আছে, সে যখন হারিয়ে যায় তো এই ধরনের মানে ফিলিংসই আসে মনে। তো আমি প্রথমে মানে ব্যাপারটা আমি বুঝতে পারিনি, তারপরে আমি পড়ে আমি জানলাম। তো প্লিজ আপনারা কেউ নেগেটিভ কমেন্ট করবেন না। ঠিক আছে, আমি জানতাম না, আমি এখন পড়ে জানলাম, সেই জন্য আমি বলছি। ঠিক আছে, তো
ওভারঅল সং তো খুব ফাটাফাটি, খুব সুন্দর, ঠিক আছে। এমন সুন্দর একটা উপহার দিলেন হচ্ছে বাগধারা ব্র্যান্ড। তো ওনাদের যার হয়ে ওনারা উৎসর্গ করেছেন, উনি যেখানেই থাকুক যেন ভালো থাকুক সেই কামনা করি আমি, ঠিক আছে। যেখানেই থাকুন যেন ভালো থাকুন, ঠিক আছে, এটাই কামনা করব, আর কিছু বলার নেই বন্ধুরা। তো এই ছিল ওভারঅল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বা ফিউচার মোর আপডেটস। ওকে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আপনারা অনেকেই আমি দেখেছি যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তো প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করবেন, যাতে একটু সাপোর্ট আমার পেতে পারি আপনাদের কাছ থেকে, এটাই মানে চাইবো আমি। আর কিছু চাই না, জাস্ট একটু সাপোর্ট করবেন, তাহলেই হবে, ঠিক আছে। চলুন বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে। আর এই গানটা যে ভাই রেকমেন্ড করেছিলেন ওই ভাইকে অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ব্রাদার, এত সুন্দর একটা সং আপনি রেকমেন্ড করার জন্য, ঠিক আছে। আপনারা আরো নতুন নতুন সং আমাকে রেকমেন্ড করুন এই ধরনের, ঠিক আছে। তো কমেন্টে আপনারা জানাতে পারেন আপনাদের যদি কোনো রিয়াকশন ভিডিও যে এর ওপর চাই, তো অবশ্যই জানাতে পারেন, ঠিক আছে। তো চলুন, হ্যাঁ আমি কিছু রিয়াকশন ভিডিও অনেকে রিকোয়েস্ট করে যেগুলো করতে পারি না, কেননা অনেক ভিডিওতে কি হয় যে কপিরাইটের জন্য ব্লক করে দেয়। তো সেই জন্য সেই ভিডিওটা পাবলিক করা যায়, মানে আমি তো ভিডিও বানাবো কিন্তু আপনারা দেখতে পাবেন না, ইউটিউব সেটাকে রিমুভ করে দেয়। তো সেই জন্য সব ভিডিওর আর কি রিয়াকশন করা যায় না, ঠিক আছে, কেননা কপিরাইটেড কন্টেন্ট হয়ে যায়। কপিরাইটেড কন্টেন্টের উপরে আমরা যারাই রিয়াকশন ভিডিও করেন, ঠিক আছে, তো সবাই কপিরাইটেড কন্টেন্টের উপরেই করে। তো এই জন্য যদি ইউটিউব কি করে ওটাকে রিমুভ করে দেয়, সেই জন্য সব ভিডিওর উপর রিয়াকশন করা হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, যেগুলো সম্ভব হয় সেগুলো অবশ্যই করবো। ওকে, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। পরের দিন আবার চলে আসুন নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণে চলো, টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, নিজের বাড়ির লোকজন সবাইকে ভালো রাখবেন ও আশেপাশের সবাইকে ভালো রাখবেন। ওকে, চলো, জয় হিন্দ, জয় মা।